পুলিশ বাহিনীতে থাকাকালীন নানান কারণে আলোচিত সমালোচিত ছিলেন বেনজির আহমেদ। ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং সবশেষ আইজিপি। বাহিনীর সব গুরুত্বপূর্ণ পদেই নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন বেনজির। অবসরে যাওয়ার আগেই 2021 সালে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির দায়ে বেনজিরকে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 2022 সালের 30 সেপ্টেম্বর অবসরে যান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। অবসরে যাওয়ার প্রায় 2 বছর পর বেনজিরের অবৈধ সম্পদ ও অর্থের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি প্রাথমিক অনুসন্ধান করেই বেনজিরের পরিবারের নামে থাকা 83টি দলিলের সম্পত্তি ক্রোক করার নির্দেশ পায় আদালত থেকে। 34টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা সহ বেনজিরের নামে থাকা শেয়ার বাজারের 4টি অ্যাকাউন্টও জব্দ করা হয়। বেনজিরের নামে ঢাকায় 12টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। এর মধ্যে গুলশানে রয়েছে 4টি ফ্ল্যাট। বেনজিরের পরিবারের সব মিলে 697 বিঘা জমি পাওয়া গেছে। ডিএমপির 3টা ভাইটাল পজিশনেই আমি বলবো যে আমার কাজ করার দুর্লভ সৌভাগ্য হয়েছে। আদালত 3 দফা বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার, সাভারে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, 34টি ব্যাংক হিসেব সহ সব সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন। একই সঙ্গে জমি ও রিসোর্ট দেখভালের জন্য জেলা প্রশাসকদের দায়িত্ব দিয়েছে আদালত। বেনজিরের বিরুদ্ধে অনুসন্ধান শেষের পথে দুদক। শিগগিরই তার বিরুদ্ধে মামলা করবে সংস্থাটি। তবে বেনজিরের বর্তমান অবস্থান সম্পর্কে জানে না দুদক। অবশ্যই দুদক আদালতে যাবে, আবেদন করবে, নিয়ম অনুযায়ী আদালতের কাছে আর্জি জানাবে। আদালত তখন যে আদেশ দেবে সেটা আমাদেরকে মানতে হবে। 28-29 জন আইজি হয়েছে গত 50 বছরে। আমার জানা মতো এই ধরনের তো কারোর বিরুদ্ধে এলিগেশন আসে নাই। বাহিনীকে দোষারোপ করে তো লাভ নেই। এখানে ব্যক্তির অনুসন্ধান চলছে, ব্যক্তির দুর্নীতির অনুসন্ধান চলছে, কাজে বাহিনীকে দোষারোপ করে লাভ নাই। রাষ্ট্রের কর্মচারী হিসাবে, রাষ্ট্রের অংশ হিসাবে 18 কোটি মানুষকে। পুলিশের কোনো সাবেক আইজিপির বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ আগে কখনো ওঠেনি। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সংবাদে বিস্ময় প্রকাশ করে সাবেক আইনমন্ত্রী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বেনজিরকে বিচারের মুখোমুখি করার কোনো বিকল্প নেই। তার বিরুদ্ধে কোনো রকমের সরকার যদি কোনো পদক্ষেপ নেয়, আমি বলবো এটা যথাযথ হয়েছে। দুদক তার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। পালিয়ে গেলে যে নিষ্ঠার পাবে তা না, তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, এটা আমরা বিশ্বাস করি। সরকার কিন্তু এটাকে সহজে নেয় নাই। তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে, যদি ইনভেস্টিগেশন প্রমাণ হয় যে তারা দোষী, আমি বিশ্বাস করি যে সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, মামলা করবে, যা করণীয় আইনের মতো সেটি করবে। দুদক বেনজির ও তার পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও তাতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় নিয়েছেন তিনি। পাহাড়ের জমি, বন বিভাগের জমি, হিন্দুদের জমি জোর করে কেনার এবং দখল করার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে। তার এসব অভিযোগ তদন্ত করছে দুদক। ইতিমধ্যে 2 দফায় আদালতের নির্দেশে সম্পদ ক্রোক করারও নির্দেশনা এসেছে। তবে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তাই প্রশ্ন উঠছে, তার বিরুদ্ধে আসলেই বিচার শুরু হবে কবে? আর বেনজির আহমেদ ও তার পরিবারের অবস্থানেই বা কোথায়, সেটিও বলতে পারছেন না কেউ। এ অবস্থায় তাকে বিচারের আওতায় আনা কতটা সহজ হবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে। জাহিদ হাসান, এখন, ঢাকা।